এই মুহূর্তে সবথেকে বড় খবর, বর্ধমানের নবাবহাট এলাকা থেকে নতুন গাড়ির নামে পুরনো গাড়ি বিক্রি। গুরুতর অভিযোগ উঠেছে নবাবহাটের ব্রাইট টিভিসি শোরুমের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, গত রবিবার শম্ভুনাথ কর্মকার নামে এক ব্যক্তি নবাবহাটের ব্রাইট টিভিসি শোরুম থেকে একটি মোটর বাইক কেনেন। অভিযোগ, গাড়ি কেনার কয়েকদিন পর বৃহস্পতিবার শোরুমের প্রতিনিধিরা তার বাড়িতে গিয়ে জানান যে কিছু নথিপত্রে ভুল হয়েছে এবং গাড়ির কাগজপত্র নেওয়ার জন্য বর্ধমান আরটিও অফিসে গিয়ে একটি সই করতে হবে। এই ঘটনার সন্দেহ তৈরি হয় শম্ভুনাথ কর্মকারের মনে। এরপর তিনি স্থানীয় গ্যারেজ এবং আইনজীবীর পরামর্শ নেন। অভিযোগ তদন্ত করে তিনি জানতে পারেন যে গাড়িটিকে নতুন বলে তার কাছে বিক্রি করা হয়েছে সেটি নাকি আগে থেকেই অন্য এক ব্যক্তির নামে বিক্রি করা হয়েছিল। পর শুক্রবার তিনি শোরুমে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। অভিযোগ, প্রথমে শোরুম কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করলেও পরে চাপের মুখে ভুল স্বীকার করে এবং গাড়ির সম্পূর্ণ মূল্য ফেরত দেয়। এ বিষয়ে শোরুম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা কোনো বক্তব্য করতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে আরো তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। এগুলো আবার আমি হচ্ছে আমি গেলে আমাকে টাকাটা তো ফেরত দিয়েছেন। আপনি ওকে বলুন না। আর ওকে তো বলে আপনি টাকাটা ফেরত কেন দিলেন? আপনার তো গাড়ি কিনেছিল, ওই গাড়ি তো কিনেছিল। আরে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েছে। গাড়িটা আমাকে এখন কোর্টে গিয়ে বলছে নাম চেঞ্জ করে আনতে। তা আমি আগামী রবিবার, গত রবিবার আমি গাড়িটা নিয়েছিলাম। হ্যাঁ, কি গাড়ি? টিভিএস এক্সেল 100 কমফর্ট, এই গাড়িটা নিয়েছিলাম। গাড়িটা আমাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েছে। কি করে বুঝলেন? আমার বাড়িতে গিয়ে আমাকে বলেছে আপনাকে একটু কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে শুধু একটু সই করবেন, ব্যাস গাড়িটা হয়ে যাবে। তা আমি পয়সা দিয়ে গাড়ি নিয়ে, গাড়িটা জং পড়া গাড়ি, তা আমি কেন পয়সা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে যাব? সে তো ফুল টাকায় দিয়েছি, 77,000 টাকা, যা শোরুম প্রাইস তাই দিয়েছি। গাড়িটা কি করে বুঝলে যে জং ধরা বা গাড়িটা সব কিছুই, তারপর ট্যাঙ্কিতে তেল ভরতে গিয়ে দেখি ট্যাঙ্কির ভিতরে জং ধরে আছে। এবার এটা তার এইখানে আমি দেখতে পাইনি। এবার যখন তেল ভরতে গেছি তখন দেখি যে ট্যাঙ্কির ভিতরে জং। ব্যাগ কোথাও আছে? কেরাক ওই যে ডিকি আছে, ডিকিটা ভাঙা। এগুলো কি এখানে নিয়ে দেখা সম্ভব? তো বাড়িতে যেয়ে আমি তখন দেখি সবই এটা ডিসপ্লে। গাড়িটা পুরোটাই। বাড়ি থেকে কি বললো? বাড়ি থেকে বললো যে গাড়ি ফেরত দিয়ে দাও। না, ও বাড়িতে গিয়ে তো বললো যে গাড়িটা আপনার একটু কোর্টে যেতে, আমাকে বলেনি যে অন্যের নামে কোর্টে যেতে হবে, যে নামটা একটু চেঞ্জ মানে সই করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এইটুকু। কিন্তু নতুন কেউ যদি গাড়ি কেনে, হ্যাঁ, সে তো শোরুম থেকেই তো দেবে, হ্যাঁ, কিন্তু আমাকে কেন কোর্টে যেতে হবে? তার মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি। তা আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি 77,000 টাকা দিয়ে ফার্স্ট পার্টি কিনবো? আজকে এসে কি বলবো? আজকে এসে আমি নেবো না, সরাসরি দিয়ে অনেকক্ষণ ধরে রগড়ারগড়ি করে ঝামেলা করে তারপরে গাড়ি চেঞ্জ করে মানে টাকা ফেরত এসছি 12টার সময়। আর এখন কটা বাজে? এখন তো 4টে 10। মানে ওরা কি তখন ফেরত দিতে চাইছিল? অনেক সব বলছে পাল্টে দেবো, এই করে দেবো, যেটা জং আছে, কিন্তু আমি গাড়ি নেব না তো। আমার নাম চেঞ্জ করে নিতে হবে। আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি ফার্স্ট নাম চেঞ্জ করে নেব। তারপর কি টাকা দিল ফেরত? হ্যাঁ, টাকা এখন ফেরত দিয়ে দিয়েছি। কি নাম? আমার নাম শম্ভুনাথ কর্মকার, উদয়পল্লী, কাঞ্চননগর।